নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 272 থেকে 285 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। কত জায়গায় কত রকম জীবিকা। ছবিতে দেখো কতগুলো জীবিকা আছে। পাথরের খাদানে কর্মরত শ্রমিক, কয়লা খনিতে কর্মরত শ্রমিক, কলকারখানায় কর্মরত শ্রমিক, কৃষিকাজে কর্মরত শ্রমিক, এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখো কি বলেছে, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় পাথরের খাদানে মানুষ কাজ করে। রানীগঞ্জের সাইডে কলকারখানায় কাজ করে মানুষ। শুধু রানীগঞ্জ নয়, বর্ধমান জেলার আরও অনেক জায়গায় কয়লা তোলা হয়। এই কাজে বহু মানুষ কাজ করে জীবিকা চালান। আর এই কয়লাকে ব্যবহার করেই গড়ে উঠেছে নানান কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র। এতেও অনেকে কাজ করেন। পাহাড় ও মালভূমির অংশটুকু বাদ দিলে পশ্চিমবঙ্গের বাকি প্রায় সব অংশই সমভূমি বা নিচু জলা জায়গা। এইসব জায়গার মানুষ কৃষিকাজ, মাছ ধরা, ব্যবসা করা বা নানান অফিসের চাকরি করেন। এবার কি বলেছে, জঙ্গল এলাকায় যারা বাস করে, জঙ্গল থেকে শুধু যে কাঠ পাওয়া যায় তা নয়, মধু, পাতা, গাছের ঔষধি অংশ সংগ্রহ করেও জঙ্গল এলাকার মানুষ জীবিকা নির্বাহ করে। এছাড়া মাছ ধরা, চিংড়ির মিন সংগ্রহ, নৌকা তৈরি করা, এইসবও অনেক মানুষের জীবিকা। নিচের তালিকাটা আমরা দেখে নেব। চাষ জমির আশেপাশে যারা থাকে তারা কৃষিকাজ করে। খনি এলাকায় যারা থাকে খনি শ্রমিক। ঘন জঙ্গলের পাশে যারা থাকে কাঠ সংগ্রহ, মধু সংগ্রহ, পাতা সংগ্রহ ইত্যাদি করে জীবিকা চালায়। নদী বা সমুদ্রের আশেপাশে যারা থাকে মাছ ধরা, নৌকা তৈরি করা, চিংড়ির মিন সংগ্রহ করা। এবার এই চ্যাপ্টারে কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চলের নাম লেখো। রানীগঞ্জ। কোথাকার মানুষ পাথরের খাদানে কাজ করে? বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ। পশ্চিমবঙ্গের কোন জেলায় কয়লা খনি বেশি আছে? বর্ধমান জেলায়। কয়লাকে ব্যবহার করে কী গড়ে উঠেছে? কলকারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্র। সমভূমি অঞ্চলের মানুষ কোন কোন জীবিকার সঙ্গে যুক্ত? কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, নানা অফিসে চাকরি, মাছ ধরা প্রভৃতি। এবার বলেছে জঙ্গলের আশেপাশে মানুষের জীবিকা কী হতে পারে? কাঠ, মধু, ঔষধি গাছ সংগ্রহ করা। এছাড়া নৌকা তৈরি, মাছ ধরা প্রভৃতি করা। কেউ আবার কাঠ চেরাই করে জীবিকা নির্বাহ করে। এবার আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। নানা রকম হাতের কাজ ও জীবিকা। হাতের কাজ করেও অনেকে জীবিকা নির্বাহ করে। প্রথমে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তালপাতার সেপাই, তারপরে একটা হাতের তৈরি পাখি, তারপরে আছে নকশি কাঁথার কাজ, তারপরে আছে কাঠের পুতুল, তারপরে মুখোশ, তারপরেও একটা কাঠের পুতুলের ছবি। কি বলেছে? পুতুল তৈরি। পুতুল তৈরি কারা করে? পটুয়ারা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নানান ধরনের পুতুল তৈরি হয়। এছাড়াও হাঁড়ি, কলসি, মাটির পট এইসব তৈরি করে কুম্ভকারেরা। এবার বলেছে নকশি কাঁথা। নকশি কাঁথা কি? নকশি কাঁথা হচ্ছে শাড়ি বা কাপড়ের ওপর নকশা করা, কাঁথার মতো নকশা করা। কাঁথার গায়ে গল্প, কথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া এইসবের ছবি ফুটিয়ে তোলা, এগুলো হচ্ছে নকশি কাঁথা। মাটির কাজ। কাঁচা মাটি দিয়ে অনেকে বাড়ি তৈরি করেন, অনেকে পুতুল, প্রতিমা এইসব তৈরি করেন। সেই কাঁচা মাটিকে পুড়িয়ে পোড়া মাটির দিয়েও নানা রকম জিনিস তৈরি হয়, যেমন মাটির পুতুল, মাটির মূর্তি, হাঁড়ি, বাসনপত্র ইত্যাদি। ঘর তৈরির পর ঘর সাজাতেও অনেক টুকিটাকি জিনিস দরকার, যেগুলো এইসব জিনিস দিয়ে তৈরি হয়। এবার আমরা নিচের ছকটা দেখে নেব। নৌকা। নৌকা কী দিয়ে তৈরি? কাঠের তৈরি। বলেছে তোমাদের অঞ্চলে এর কোনো তৈরি হয় নাকি? না।
2 নম্বর আছে মাদুর, মাদুর কাঠি দিয়ে তৈরি, এইদিকে হবে না। চিরুনি, শিং প্লাস্টিক দিয়ে তৈরি। হাত পাখা তাল পাতা দিয়ে তৈরি। ঝাড়ু নারকেল পাতা দিয়ে তৈরি। ঘুনি দিয়ে তৈরি। দড়ি নারকেল ছিবড়া দিয়ে তৈরি। শাড়ি রেশম তাঁত সুতো দিয়ে তৈরি। গরম জামা কাপড় উল পশম এইসব দিয়ে তৈরি। এবার দেখো কি বলেছে, বাঁশের কাজ। বাঁশেরও নানা রকম ঘর সাজানোর জিনিস বা অনেক কিছু তৈরি করা যায়, গ্রামীণ মেলায় সেগুলো দেখতে পাওয়া যায়। যেমন ফুলের সাজি, ছিপ, কুলো, এইসব নানা রকম জিনিস। দেখো বাঁশের তৈরি জিনিস কি বলেছে ছকটায়, মাছ ধরার ছিপ, কুলো, ঝুড়ি, বাঁশ ইত্যাদি। বেতের তৈরি জিনিস, চেয়ার, দোলনা, ঘর সাজানোর জিনিস, বেতের লাঠি ইত্যাদি। সুবলদের কদম ফুল, বলছে শোলার কদম ফুল বানিয়েছিল সুবলরা। এছাড়াও শোলা দিয়ে আরও অনেক কিছু তৈরি হয়, চাঁদমালা, টোপর ইত্যাদি। এরপর বলেছে শোলা দিয়ে তৈরি হয় এমন কয়েকটা জিনিস, চাঁদমালা, টোপর, কদম ফুল, দেবী প্রতিমা, শোলা দিয়ে তৈরি হয় প্যাকেট। পরবর্তীতে চলে যাব মুখোশ। চৈত্র সংক্রান্তি শিবের গাজনে দেখবে পুরুলিয়া, বাঁকুড়া এইসব জেলায় কি হয়, ছৌ নাচ হয়। ছৌ নাচ মানুষ কি মুখোশ পরে, ছৌ নাচ মুখোশ পরে করতে হয়। পুরুলিয়ার জেলার জায়গায় জায়গায় ছড়িয়ে আছে ছৌ নাচের মুখোশ বানানোর শিল্পীরা। তারা খুব সামান্য জিনিস দিয়েই মুখোশ তৈরি করে। কি কি জিনিস লাগে, আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচক করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি, রং ইত্যাদি ব্যবহার করে। এবার আমরা পরবর্তীতে চলে যাব ঘরে বসে হাতের কাজ কি কি করা যায়। আমাদের রাজ্যে এমন অনেক মানুষ আছে যারা ঘরে বসে ছোট ছোট শিল্পকে বাঁচিয়ে রেখেছে। যেমন ফুলিয়ার তাঁতিরা ঘরে বসেই তাঁত শিল্প গড়ে তুলেছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে সিল্ক শাড়ির জন্য বিখ্যাত, বালুচরীর জন্য বিখ্যাত, মুর্শিদাবাদ সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। এখানে ঘরে বসেই মানুষ শিল্পকে বাঁচিয়ে রেখেছে। এছাড়াও সুতোর গয়না, পোড়ামাটির গয়না, কাঠের গয়নাও মানুষ ঘরে বসেই তৈরি করে। এরকম নানা রকম ধাতু দিয়েও মানুষ জিনিসপত্র বানায়। যেমন দেখো আংটি, বালা, দুল এগুলো সোনা দিয়ে তৈরি হয়। দা, কোদাল এগুলো লোহা দিয়ে। থালা, বাটি, গ্লাস স্টিল দিয়ে। এবার চলে আসবো ডোকরা শিল্প। ডোকরা শিল্প কি, পিতল দিয়ে তোমরা বাসনপত্র তৈরির কথা জানলে। বাঁকুড়া, বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মোম আর ধুনোর ধাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করে। আমাদের বাড়িতে এরকম এক পিতলের মূর্তি আছে। পিতলের এই সব জিনিসগুলোকে বলে ডোকরা। তাহলে ডোকরা কি আমরা জানলাম। এবার কি বলেছে, কর্মকার কাকে বলে, যারা লোহার জিনিসপত্র তৈরি করে তারা কর্মকার। মালাহার কাকে বলে, যারা পিতল ঢালাই শিল্পীদের কি বলে, মালাহার। স্যাকরা কোথাও বলে স্যাকরা, কোথাও আবার বলে ঢিপ্পু। এরকম নানা জীবিকার কথা আমরা জানলাম। এবার এই চ্যাপ্টারগুলোর কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। বিষ্ণুপুর কী ধরনের শাড়ির জন্য বিখ্যাত? সিল্কের শাড়ি। ডোকরা শিল্পে কী ব্যবহৃত হয়? ডোকরা শিল্পে মোম আর পিতল ব্যবহৃত হয়। ডোকরা শিল্পীরা কী কী নামে পরিচিত? কোথাও মালাহার, স্যাকরা, ঢেপো ইত্যাদি নামে পরিচিত। পটুয়ারা কী তৈরি করেন? পটুয়ারা নানান জিনিসপত্র তৈরি করেন। শোলা দিয়ে তৈরি হয় এমন কয়েকটি জিনিস, চাঁদমালা, টোপর, শোলার কদম ফুল, দেবী প্রতিমা ইত্যাদি। শোলার কাজ যারা জানে তাদের কি বলে? শোলার কাজ যারা জানে তাদের মালাকার বলে। কোন কোন জায়গায় সিল্কের শাড়ি বিখ্যাত? বিষ্ণুপুর ও মুর্শিদাবাদ। ছৌ নাচের জন্য কি পরতে হয়? মুখোশ পরতে হয়। ছৌ নাচের মুখোশ কী দিয়ে তৈরি? আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচক করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি,
শলমা, চুমকি ও রং ব্যবহার করা হয়। হাতুড়ি, দা, কোদাল কোন ধাতু দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। কোন কোন জেলা ডোকরা শিল্পের জন্য বিখ্যাত? বাঁকুড়া, বর্ধমানের মতো অনেক জেলায় ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। ডোকরারা সামগ্রী কিভাবে তৈরি করে? মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে সেটা জমিয়ে ডোকরার সামগ্রী তৈরি করে। ডোকরার তৈরি কয়েকটি জিনিসের নাম। ডোকরার তৈরি জিনিস: পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা, কাজললতা, বিভিন্ন দেবদেবীর মূর্তি প্রভৃতি। ডোকরা শিল্পীরা কী নামে পরিচিত? ডোকরা শিল্পীরা কোথাও মালাহার, কোথাও স্যাকরা, কোথাও আবার ঢেল্লো নামে পরিচিত। মানুষের আরও কয়েকটি জীবিকার নাম: মাটির শৌখিন জিনিস তৈরি করা, তার গায়ে ছবি আঁকা, দেওয়াল বা মেঝেতে আলপনার কাজ করা, মিষ্টি তৈরি করা, ছোট বড় কারখানায় কাজ করা ইত্যাদি। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।